এবং আন্তরিকতায় সুন্দর সুষ্ঠুভাবে পরিচালিত হবে। আমি সেই বাচিক শিল্পী পলিতানাথ ভট্টাচার্য মহাশয়কে প্রথমেই বরণ করে নিচ্ছি। তার সৃষ্টির মধ্য দিয়ে শুরু হোক আজকের এই আগুন পত্রিকার সম্মাননা অনুষ্ঠান ও অনুভূতির আলোয় কাব্যগ্রন্থ প্রকাশ। নমস্কার, আমরা সকলকে স্বাগত জানাই আজকের এই অনুষ্ঠানে। আগুন পত্রিকা প্রকাশিত এবং তার সঙ্গে অনুভূতির আলোয় সেই কাব্যগ্রন্থ প্রকাশনে আপনাদের সকলকে জানাই আমরা স্বাগত এবং শুভেচ্ছা। আজকে যেহেতু অনুষ্ঠান শুরু আমার কথা দিয়ে, তাই আমার নিবেদনের বিষয়ে কিছু একটু বলি। সবেমাত্র আমরা দুর্গা পুজো, কালী পুজো, লক্ষ্মী পুজো এবং জগদ্ধাত্রী পুজো মাকে আরাধনার মধ্যে দিয়ে আমরা কাটিয়ে উঠলাম। তো আজকের যে অনুষ্ঠান আগুন পত্রিকার অনুভূতি আলোয় যে কাব্যগ্রন্থ প্রকাশ, সেখানেও কিন্তু একজন নারীর প্রকাশ। আগুনের মতো সত্য আর আগুনের মতো শুদ্ধ বোধহয় কিছু হয় না। আর সেখানে যদি থাকে একজন নারী, তো সেই অনুষ্ঠানের মাত্রা অন্য জায়গায় পৌঁছয়। তাই আমার নিবেদনে সেই মাকে আরাধনার যে কবিতা ছাড়া বোধহয় দুর্গাপুজোর বা কোনো মাতৃ আরাধনা সম্পূর্ণ হয় না, সেই কবিতা রেখেছি। কবি মল্লিকা সেনগুপ্তের কন্যাশ্লোক। नंदिनी नंदित मेदिनी विश्व विनोदिनी नंदनुते गिरिवर बिंदु शिरोधिनी वासिनी विष्णु विलासिनी जिष्णुनुते भगवती हेशिति कंठ कुटुंबिनी भूरि कृते जय जय हे महिषासुरमर्दिनी रम्भकपर्दिनी शैलसुते मा रम्भकपर्दिनी शैलसुते मा रम्भकपर्दिनी शैलदेवीके असुर निधने पाঠিয়েছিলেন সেই দুর্গাই 21 শতকের নারীর ক্ষমতায়ন। তার মহাতেজ চিরজাগরুক আগুন হয়ে জ্বলে ওঠে। হে মহামানবী, তোমাকে সালাম। মেয়েটির নাম দুর্গা সোরেন বটে। মেয়েটির নাম দুর্গা সোরেন বটে। মায়ের ছিল না অক্ষর জ্ঞান ছটে। সর্বশিক্ষা অভিযানেতে বৃত্তি, দুর্গা হয়েছে ইংরেজি স্কুলে ভর্তি। সাঁওতালি গান, ইংরেজি ভাষা বা হাতে কম্পিউটারে শিখেছে ইমেল পাঠাতে। অঙ্কের স্যার ভুল বলে চোখ বিয়োগে গায়ে হাত দেয় পড়া শেখানোর সুযোগে। দুর্গা জানে না কোনটা চৌড় লাগছো না, স্যারটা নোংরা বটে, কথাটা বলছো না। আমার দুর্গা পথের স্কুল ঘরে থাকে। আমার দুর্গা বিপদে আপদে আমাকে মা বলে ডাকে। আমার দুর্গা আত্মরক্ষা শরীর করবে গোটা। আমার দুর্গা নারী গর্ভে রক্ত মাংস কন্যা। আমার দুর্গা বই কাঁদবে, আমার দুর্গা তরুণী। আমার দুর্গা কখনো ঘরোয়া, কখনো আগুন বন্দি। আমার দুর্গা মেধা পাটেকার তিস্তা শীতলা বাঁধেরা। আমার দুর্গা মন হয়ে যাবে অমাবস্যার আধেরা। আমার দুর্গা মণিপুর চুড়ে রংরঙে ছিঁড়ে হাতে। আমার দুর্গা কাস্তে হাতুড়ি অনুষ্ঠানের মাঠে। আমার দুর্গা ভীষণ ধরেছে স্বর্গে এবার ডাকতে। আমার দুর্গা বাঁচতে শিখেছে নিজেই নিজের স্বার্থে, আন্দোলনে উগ্রপন্থে। নুপুরটি শ্রীমতী নুপুর দাস মহাশয়া, তার যে পত্রিকা প্রকাশিত হবে, তো আজকের আমরা এই বিশেষ অনুষ্ঠানে তাকেই সভাপতি হিসেবে নির্বাচন করে নেব। সভাপতি নির্বাচন নুপুরটিকে আমরা বরণ করে নেবে কাকলি হায়দার। কথা কাকলি দিচ্ছে আমাদের আজকের এই অনুষ্ঠানের মধ্যমণি নুপুর দাস মহাশয়াকে। একদম খুব সুন্দর একটি ফটো সেশন
কিন্তু আমাদের সকলের কিন্তু করতে হবে, কারণ এত সুন্দর মুহূর্ত বারবার ফিরে আসবে না। সকলকে জানাই আগুন পত্রিকার উষ্ণ অভিনন্দন। আজ আমার আমন্ত্রণে যারা এসে উপস্থিত হয়েছেন তাদের সকলকে আমার আন্তরিক শ্রদ্ধা, ভালোবাসা ও সম্মান জানিয়ে আমি যেন পথ চলতে পারি আজকের এই অনুষ্ঠানে সারাদিনে। আমার এই 2025-এর যে আগুন পত্রিকা মূলত গল্প সংখ্যা, তাই অনেকেরই লেখা নিতে আমি পারিনি। যে কজন মানুষের আমি লেখা নিতে পেরেছি তাদেরকে আমি ভেবেছি আমার হাজব্যান্ড তপন কুমার দাস স্মৃতি সম্মাননা সহ পত্রিকাটি তাদের হাতে তুলে দিতে। আমাদের যে বসিরহাট রাইটার্স লিটিল ম্যাগাজিন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আয়োজিত যে সংস্থা, বসিরহাটে মহালয়ার দিন বহু পত্র পত্রিকার মধ্যে আমারও আগুন পত্রিকা প্রকাশিত হয়, কিন্তু সেই অনুষ্ঠানটায় আমি যাদের লেখা নিয়ে, যাদের লেখায় আমার পত্রিকা সমৃদ্ধ, তাদেরকে আমি আমন্ত্রণ করতে পারি না। তার কারণ সবাই তো সবার অনেক লেখক শিল্পীরা সেখানে থাকেন সবাই। তাই আজকের মূলত আমার এই অনুষ্ঠান সেই শিল্পীদের, সেই লেখকদের, সেই লেখাকে, সেই কলমকে সম্মাননা জানানোর জন্য। আজকে আমরা যারা সৃষ্টির পিছনে ছুটে বেড়াই, আমরা কিন্তু ঘর সংসার ফেরেই ছুটে বেড়াই। একটা ছোট্ট লেখাকে কেন্দ্র করে আমরা এই প্রান্ত থেকে ও প্রান্ত ছুটে যাই সেই লেখার নেশায়। এই যে কি নেশা, এই যে সাহিত্য প্রেম, সমাজ প্রেম, সত্যিই যারা এই নেশায় পড়েছে তাদের মনে হয় আর কোনো কিছুই ভাবনার অপেক্ষা রাখে না। এই ভাবনাটাই তাকে এতটাই গ্রাস করে। আমার হাজব্যান্ড তপন কুমার দাস, উনি বিভাগীয় স্কুলে চাকরিরত অবস্থায় হঠাৎই মারা যান। আমি দেখতাম সারাদিন তার সংসারে কোনো কাজ নেই, সে সমাজপ্রেম ও সাহিত্য প্রেম নিয়ে ব্যস্ত, শুধু স্কুলটা বাদ দিয়ে। আমি সে সময় সংসারের কারণে অতটা বুঝতে পারতাম না। আমার যদিও ডায়েরি করা অভ্যাস ছিল ছোট থেকেই, আমি আমার মেয়েকেও কিন্তু সুন্দর সংস্কৃতি মনোভাবা সম্পন্ন তৈরি করেছি। আজ শ্রেয়াঙ্গনের বাচ্চারা এখানে এসে উপস্থিত হয়েছে। আমার মেয়ে একটা আবৃত্তি ও শ্রুতিনাটক স্কুল খুলেছে, তার উদ্যোগটা আমি। তা আমি আমার হাজব্যান্ডের ওই যে প্রেরণা, ওই যে সমাজপ্রেম, এটা আমাকে উনি চলে যাওয়ার পর প্রচণ্ড পরিমাণে ভাবায়, এবং আমি আমার পরবর্তী জীবন এই সাহিত্য সমাজপ্রেমের মধ্য দিয়ে কাটাতে পারি। সকলের শুভকামনায় সকলকে সাথে নিয়ে এই আন্তরিক অভিনন্দন, শুভকামনা সকলের কাছ থেকে চেয়ে নিচ্ছি। আর আজকের যারা অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন প্রত্যেকে সৃষ্টি দিয়ে আমার আগুনের আলোয় যেন আলোকিত হয়ে ওঠে আমার এই অনুষ্ঠান, এই শুভকামনা রেখে সকলকে আন্তরিক শ্রদ্ধা, ভালোবাসা জানিয়ে শেষ করছি। নমস্কার। আশিক ভট্টাচার্য মহাশয়কে আমি নিজে বরণ করে নেব, এরপর একে একে সকলকে বরণ করে নেবে আমার সহকর্মীরা। আমরা মোটামুটি একদিনতে 3টে কুসুম একই জায়গায় থাকি, একইভাবে চলার চেষ্টা করি। আরেকজন এসে পারিনি, তার মধ্যে কাকুলি হালদার, জাসমিন সুলতানা, আমি নুপুর দাস, এছাড়া সুপ্রিয়া বর, আমার স্নেহের দিদি রেখা পালিত, এরা সকলেই আছে। সকলকে আমার আন্তরিক ভালোবাসা। তাকে বরণ করে দিচ্ছে কাকুলি হালদার, কথা কাকুলি পত্রিকার সম্পাদিকা, দীপ্তি বিশ্বাস মহাশয়া, কল্যাণী মুখার্জি মহাশয়া, অঞ্চনা কুন্ডু মহাশয়াকে বরণ করে নিচ্ছে রেখা পালিত মহাশয়া। সব্যসাচী ভট্টাচার্য মহাশয়, তাকে বরণ করে নেবে রেখা পালিত মহাশয়া। আমরা সকলে এরপর শম্পা দাস মহাশয়কে বরণ করে নেবে সুপ্রিয়া দি। মন্ত্রটি থাকবে অজয় দাস মহাশয়কে বরণ করে নেবে সুপ্রিয়া। আমরা কিন্তু প্রত্যেকের কাছে সময় চাইব, যেমন মঞ্চ সাজাতে সময় তেমনি
অনেক পরিশেষণের জন্য একটু সময় লাগবে হাজি মহাশয়কে। তার জন্য আলাদা কোনো পারফরমেন্স নেই, একটুখানি আমরা কিন্তু খুব মন দিয়ে শুনবো এবং অবশ্যই করতালি দেবো সকলের জন্য। Krishna Hori, More Anu Anu Anu
স্পন্দন গানের গ্রুপ, আমারই গ্রুপ। আমি চাই আমরা এভাবেই সুরে সুরে সকলের মধ্যে দিয়ে চলতে। সকলকে, স্পন্দনের সকলকে আমার আন্তরিক অভিনন্দন, শ্রদ্ধা, ভালোবাসা। খুবই ভালোবাসা। এইটুকুই আমাদের কাছে থাক, এই ছবিটুকু, এই ছবি স্মৃতি সমান লেখক সম্মানীয় তারা বিশ্বাস। যে সাহিত্য সৃজক আজকে সাহিত্য সভার এই স্বর্ণাব মুহূর্তে আমরা পেয়েছি সেই শব্দ সাধকের সান্নিধ্য, যিনি শব্দ বুনেছেন স্বপ্ন, শব্দে বুনেছেন স্বপ্ন, বর্ণে এঁকেছেন সময়ের রেখাচিত্র। আপনার কলমের শব্দেরা বেজে উঠে বসন্তের বাঁশির মতো, আবার কখনো কখনো তা হয়ে ওঠে বজ্রকঠি, নির্ভীক, রহি ও শানিত। আপনি সেই শিল্পী যার ভাষার জাতিতে সৃষ্টি হয় আমাদের অন্তর্লোকের দর্পণ। আর সকলের প্রিয় দিদি জয়াদি, জয়াদিকে ডেকে নিচ্ছি। তিনি একজন বাচিক শিল্পী এবং নিয়মিত লেখালেখি করেন। আর আমরা তার সঙ্গে আরো জানি, আমরা যারা ওনার সঙ্গে আছি, আমাদের যে মুখ্য পত্রিকা সেখানে কিন্তু আমরা জানি জয়াদি খুব ভালো রান্নার সঙ্গে কিন্তু ভীষণভাবে যুক্ত। রান্না তার একটা প্রিয় শিল্প বলতে পারি। ডেকে নিচ্ছি মঞ্চে জয়াদিকে। এরপর ডেকে নিচ্ছি এরপর ডেকে নিচ্ছি বরুণ হালদার মহাশয়কে। বরুণ হালদার মহাশয় একজন সুলেখক এবং তিনি অনেক, এই কাজলদার জন্যই কিন্তু আজকে আমি আপনাদের সকলের সামনে। তো কাজলদার জন্য আছি, তাকেও ডেকে নেবো একটু পরেই। এরপর ডেকে নিচ্ছি তাপস ঘোষ মহাশয়কে। তাপস ঘোষ, আমরা খুব ভয়ের অনেক গল্প শুনি ইউটিউবে, তার যে কণ্ঠদান করেন আমাদের তাপসদাকে মঞ্চে ডেকে নিচ্ছি। আসলে সকলেই আমাদের পরিচিত, তাই দা বলেই বোধহয় আমরা বেশি বলতে পছন্দ করি। এরপর আছে একটু সময় চেয়ে নেবো ছবি তোলার জন্য, কারণ স্মৃতির পাতায় এটাই থাকবে। আমরা তো আজকের বাড়ি কালকে হয়তো আর দেখা হবে না, কিন্তু এই ছবিটুকু থাক। কাকুলি হালদার মহাশয়, বরুণ হালদার মহাশয়কে তপন জয় স্মৃতি সম্মাননা প্রদান করা হচ্ছে। সেই সঙ্গে আগুন পত্রিকার মাননীয় কবিতীর্থ সাহিত্য পত্রিকার সম্পাদক বরুণ হালদার মহাশয়কে আমার অন্তর থেকে অত্যন্ত শ্রদ্ধা। উনি আমার এই কাব্য জগতে অনেক অনেক সহযোগিতা করেন। যখনই যে ব্যাপারে সহযোগিতা চায় ফোনের মাধ্যমে উনি অনেকটাই হেল্প করেন। তার জন্য ওনাকে আমার পক্ষ থেকে আন্তরিক শ্রদ্ধা। নমস্কার, ধন্যবাদ আগুন পত্রিকার সম্পাদিকা কবি দাস মহাশয়াকে। মঞ্চে এবং মঞ্চের সামনে যারা উপস্থিত রয়েছেন, আজকে আমরা এই শুভক্ষণে, এই মহান্নক্ষণে উপস্থিত হতে পেরে আমরা সকলেই আনন্দিত। তার কারণ আজকে আমাদের খুবই পরিচিত কাছের মানুষ আগুন পত্রিকার সম্পাদিকা শ্রীমতী বরুণ হালদার মহাশয়ার দ্বিতীয় কাব্যগ্রন্থ প্রকাশ। এই দ্বিতীয় হচ্ছে অনুভূতির আলো। তো যাই হোক, দিদিমণির কথায় বা আমার ইচ্ছায় যেভাবেই হোক বলুন না কেন, এই কবিতা বইয়ের সমস্ত কবিতা দিদিমণি আমাকে আগে পাঠিয়ে দেন এবং সেই কবিতাগুলি আমার পড়ার পরে আমার যেটা অনুভব হয়েছে, সেই অনুভব কবিতা নিয়ে কিছু কথা বলতে গেলে সেই আদি থেকে চেতনার বিকাশ হতে হতে সেই সময় মানব মনে যে প্রস্ফুটিত সাহিত্য, সেই সাহিত্যের একটা অন্যতম দিক হচ্ছে কবিতা। তো কবিতা উন্নত বাস্তব কিংবা কল্পনা জগতে আমরা যা কিছু দেখি সেই দৃশ্যমান থেকে আমরা যদি কিছু লিখতে পারি, সেই লেখাগুলো যখন মানুষের মনে দাগ কাটে, মানুষের মনে আনন্দ দেয়, সেই লেখা কবিতা হয়ে ওঠে। যেমন ধরুন আমরা বলতে পারি আকাশে মেঘ উড়ে যাচ্ছে। এখন এই আকাশের আর যারা কবিতা লেখেন তাদের দেখার মধ্যে অনেক তফাৎ রয়েছে। আকাশে মেঘ উড়ে যাচ্ছে, সাধারণ মানুষ মনে করতে পারেন মেঘ উড়ে যাচ্ছে, তো স্বাভাবিক কথা উঠে যায় এবং একটু বাদে বৃষ্টি হতেও পারে, নাও পারে। কিন্তু এই ভাবনাটা একজন যারা কলম ধরেছেন তারা এই যে ভাবনাটাকে অন্যভাবে দেখেন। তারা মনে করেন এই মেঘটাকে চিন্তা করে তারা এই মেঘের মধ্যে ডানা খুঁজে পান, মেঘ উড়ে যায়, কেন উড়ে যায়, এই যে বিশ্লেষণ,
শুধু তাই না, মেঘের মধ্যে যে জীবন আছে একমাত্র কবিরা সেটা দেখতে পারেন। মেঘের মধ্যে জীবন কিভাবে থাকে না, মেঘের মধ্যে জল থাকে, সেই জল যেখানে বৃষ্টি আকারে বর্ষিত হবে সেখানে যে গাছের চারা জন্মাবে, এটাই তার জীবনের প্রমাণ। তাহলে যারা লেখেন আর যারা সাধারণ মানুষের মধ্যে তফাৎটা এই জায়গাটায়, তো সেইটা করতে গিয়ে কবিতাকে আমরা যারা লিখতে চাই বা উপহার দেবেন বলে আমি আশা রাখি, এই তার প্রতি আমার আবেদন। সকলে ভালো থাকুন, সৃষ্টিতে থাকুন, কাব্যতে থাকুন। নমস্কার, ধন্যবাদ সকলকে। অসংখ্য ধন্যবাদ কবিবিশ্ব সাহিত্য পত্রিকার সম্পাদক অরুণ হালদার মহাশয়কে। আপনার মধ্যে আমি ভেবেছিলাম একটা অনুষ্ঠান ধরবো, তার কারণ হচ্ছে আজকের কুরুক্ষেত্র পত্রিকার উদ্বোধন এটা কলেজ স্ট্রিটে, আমি ওখানে বেরিয়ে যাচ্ছি, তাই আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিয়ে যাচ্ছি, এই জন্যই আমাকে ধরতে হচ্ছে। নমস্কার, সকলে ভালো থাকুন। এবং যার বাচন ভঙ্গি আমাদেরকে কিন্তু অনুপ্রাণিত করে, তাকে বরণ করে নিচ্ছে সুপ্রিয়া বর। জয়াদিকে, জয়া ঘটক মহাশয়কে বরণ করে নিচ্ছে সুপ্রিয়া বর। আমাদের মধ্যে উপস্থিত আছে জেসমিন সুলতানা। মঞ্চে ডেকে নেব জেসমিন সুলতানাকে আমাদের সহযোগিতার জন্য। নমস্কার। সবার প্রথমে আমি আমার সকল কবি বন্ধু, শ্রদ্ধেয় সাহিত্যিক সবাইকে জানাই আমার আন্তরিক অভিনন্দন, ভালোবাসা। আমি আজ নুপুরের ডাকে এখানে এসেছি আগুন পত্রিকার প্রকাশ অনুষ্ঠানে, তাই নুপুরকে নিয়ে আমার দু একটি কথা আমি বলব। নুপুরকে ঠিক না, নুপুরের পত্রিকা আগুনকে নিয়ে। পত্রিকাটার নাম আগুন সার্থক হয়েছে, তার কারণ হলো যে সৃষ্টিকর্তা কর্তৃ যে ওর মা, তার ভেতরে যে একটা আগুন আছে সেটা আমি লক্ষ্য করেছি, ভাষাতে মিশে আমি দেখতে পেয়েছি। যে অন্যায়কে কিভাবে প্রতিবাদ করতে হয়, অন্যায়কে কিভাবে শাস্তি দিতে হয়, সেটা ওর মধ্যে আমি দেখতে পেয়েছি। তাই ওর যে পত্রিকার নাম আগুন, সেটা একদম মানে সঠিক নাম রেখেছে। ও একটা সত্যি সত্যি আগুন। ও খুব কষ্ট করে, খুব মানে পরিশ্রমী মেয়ে, যাকে বলে পরিশ্রমী মেয়ে। তাই ওকে আমার অনেক অভিনন্দন, ভালোবাসা, বন্ধু হিসাবে, বোন হিসাবে অনেক আদর, অনেক ভালোবাসা। তাই আমি ওকে নিয়ে 2-4 লাইন একটু। আগুন ঝরে বুকে বাজে, সেই তো অগ্নিকন্যা, তাহার তাপে শুদ্ধ হবে, জঞ্জাল ধুয়ে যাবে, বইবে অগ্নি বন্যা। নমস্কার। বরণ করে নেব নির্মল কুমার মন্ডল মহাশয়কে। বরণ করে নিচ্ছে জেসমিন সুলতানা, সুলেখিকা এবং তার আবৃত্তিও আমরা অল্প স্বল্প শুনি। একটা করে দিন, একটা করে দিন, একটা করে দিন। দাঁড়ান একটু। আজকের অনুষ্ঠানে যারা উপস্থিত আছেন সবাইকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা জানাচ্ছি। এই আগুন পত্রিকার উৎপ্রকাশ হচ্ছে স্বহিত সাহিত্য। সাহিত্য যারা চর্চা করেন, হিত যেমন হিতের কথা আছে, তেমনি প্রত্যেকটা সমাজের মধ্যে যে অনাচার, ব্যভিচার, অন্যায় অত্যাচার যেগুলো আছে ফুটিয়ে তুলুন কবিতার মধ্যে। একটু করতালি হোক, সম্মাননা প্রদান অনুষ্ঠান একটু করতালি না হলে প্রথম মঞ্চ পাওয়া, ওনার হাত ধরেই আমার এ জগতে প্রথম পা দেওয়া। তাই আমার পত্রিকা থেকে আগামীতে যখন আমি সুযোগ পাবো অবশ্যই করবো, কিন্তু আগুন পত্রিকা থেকেও যে সম্মাননা দিতে পেরেছি
এজন্য আমি অবশ্যই কৃতজ্ঞ এবং ধন্য। নমস্কার। সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা ভালোবাসা জানিয়ে দু চারটে কথা বলি। আজ এখানে দাঁড়িয়ে আমাকে তপন কুমার দাস সম্মাননা নিতে হবে এটা আমি কখনো ভাবিনি, কারণ তপনদা ছিলেন আমাদের খুব কাছের মানুষ, খুব কাছের বন্ধু। তার সঙ্গে 3টে বছর ওতপ্রোতভাবে আমরা ঘোরাঘুরি করেছি, সাহিত্য চর্চা করেছি। কলকাতা থেকে, বসিরহাট থেকে শুরু করে কলকাতা সমস্ত জায়গায় আমরা দৌড়েছি। তো আজ সেই মানুষটার নামেই আমাকে সম্মাননা নিতে হবে এটা আমি কখনো ভাবিনি। এবার আসি তাঁর স্ত্রী নূপুর দাস, যাকে আমরা নূপুরদি বলে ডাকি। সেদিনও কিন্তু আমরা নূপুরদিকে বুঝতে পারিনি বা দেখতে পাইনি তার ভিতরে এতটা আগুন ছিল। তাই সেই আগুন পত্রিকা সঠিক নামে উনি ওনার পত্রিকাটা প্রকাশ করেছেন এবং ওনার ভিতরে যে আগুন আছে সেই আগুনের আরো বহিঃপ্রকাশ হোক, এটাই আমি চাই। এবং এই বলেই আমি আমার বক্তব্য শেষ করছি। এখানে সবাই আমার পরিচিত, কিন্তু আমি স্টেজে উঠে তো কথা বলতে পারি না। তবুও বলি, তপন কুমার দাসের স্মৃতিতে যে সম্মাননা আমাকে দেওয়া হলো আমি তাতে খুব তৃপ্ত হয়েছি। কারণ হচ্ছে তপনদার সাথে আমার অনেক দিনের পরিচয়। একটা ছোট্ট ঘটনা বলি, আমাদের যে রাইটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আছে তার যে অনুষ্ঠান হয় মহালয়ার দিনে, সেটা হয়েছিল হাই স্কুলে, বসিরহাট হাই স্কুলে হয়েছিল একটা। তো সেই হাই স্কুলে যখন ওই উদ্বোধন হয়, হঠাৎ শুনি শাঁখের আওয়াজ। মানে কখন কি করতে হবে ভালো করে চেয়ে দেখি যে তপনদা শাঁখটা বাজাচ্ছে, কোথা থেকে এগুলো ব্যাগ থেকে বের করে শাঁখ বাজাতে শুরু করেছে। তা ওরকম একজন মানুষের সাথে আমার ওঠা বসা ছিল। যাই হোক, ওনার স্মৃতি সম্মাননা নিতে মানে গেলাম বলে আমি খুব তৃপ্ত। আর আগুন পত্রিকার এটা 2য় বর্ষ। প্রথমবারও আমার লেখা নেওয়া হয়েছিল, এবারেও নেওয়া হয়েছে। তো আমার মতো লেখকের লেখা নেওয়ার জন্য আগুন পত্রিকাকে আমার ধন্যবাদ। আর আগুন পত্রিকার শুভকামনা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাই যখন একসাথে একটা বড় সড়ো ছবিও একসাথে যখন সবাই নমস্কার। মঞ্চে উপস্থিত সম্মানীয় অতিথিবৃন্দ, মঞ্চের সামনে যারা সম্মানীয় অতিথি, লেখক, শিল্পী, সঙ্গীত শিল্পী, বাচিক শিল্পী, যারা পত্রিকার সাথে সম্পৃক্ত, সকলকেই আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা জানাই। দেখুন, যিনি ঘোষিকা, এখানে তার প্রেক্ষাপটটা এর আগেই বিস্তারিত জানিয়েছেন। নূপুর দাস, তার সাথে আমার খুব বিশেষ কোনোদিনই যোগাযোগ ছিল না। আমি এখানে আসার পরে যেভাবে তার আবেদন, যেভাবে তার গ্রহণযোগ্যতা, এটা আমার কোনোদিনই জানা ছিল না। আমি তার সাথে কোনোভাবেই পরিচিত ছিল না। গত বছরে আমাকে টেলিফোন করে জানিয়েছিলেন একটি পত্রিকার লেখা দেওয়ার জন্য। আমি বসিরহাটের ছেলে, আমি শিক্ষকতা করি কাকি রামকৃষ্ণ মিশন উচ্চ বিদ্যালয়। কিন্তু আমার এত বড় একটা গুণী মেয়ে, তার সাথে জানা, তার সম্পর্কে জানা ছিল না। আমার বাড়িতেই তিনি এসে
একটি লেখা চেয়েছিলেন। সেই সূত্র ধরেই তাকে আমি জেনেছি। সময়টা অল্প হলেও আমার জানাটা থেকে এই বিশ্বাস জন্মেছে, একজন মানুষ, একটি মেয়ে সন্তান, মেয়ে তার ব্যক্তিগত দুঃখ যন্ত্রণা, তার হতাশাকে পিছনে ফেলে এমনই একটি বড় চর্চার মধ্যে নিজেকে তুলে ধরেছে। She has achieved a great height, এবং এটা একটা প্ল্যাটফর্ম, যে জায়গাতে দাঁড়িয়ে আমরা বলি it is the platform of light। পত্রিকা মানেই তো আমরা বলি আলোর ভূগোল। সেই পত্রিকাকে সামনে রেখে একজন মানুষ, এবং সে এই কাজটি করে যাচ্ছেন, তার ব্যাখ্যা দেওয়া সম্ভব নয়, সেটা আপনারা সবাই জানেন। শুধু প্রাসঙ্গিকভাবে একটি কথা বলতেই হয়। দেখুন, আমরা যদি একটু ইতিহাসের পাতায় যাই, 1872 সাল, ঊনবিংশ শতাব্দীর দ্বিতীয় অর্ধে একটি পত্রিকা বেরোলো, বঙ্গদর্শন। পত্রিকাটা প্রকাশ করলেন, কার হাত ধরে প্রকাশিত হলো? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তিনি প্রত্যেক দিন, প্রতি মাসে পত্রিকাটা প্রকাশ করার সময় বলেছিলেন, যেমন সাহিত্যের কবিতা, গল্প, নাটক, উপন্যাস থাকবে, তেমন সমাজের কথা থাকবে, বিজ্ঞানের কথা থাকবে, থাকবে রাজনীতির কথা। এবং এই জায়গা থেকে একটা উচ্চ চিন্তা, উচ্চ মানের প্রকাশ করলেন। 4টে বছর পরে তার দাদা সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায় সেই দায়িত্ব নিয়েছিলেন পত্রিকাকে বাঁচানোর জন্য। তার পরবর্তীকালে সেটা 1901 সালে গিয়ে রবীন্দ্রনাথ পর্যন্ত হাতে নিয়েছিলেন। আমরা জানি যে বঙ্কিমচন্দ্রের উত্তরসূরি রবীন্দ্রনাথ 1876 সালে একটি গল্প লিখলেন, ভিখারিনী, একটি পত্রিকাতে। সেই পত্রিকাটা লেখার পরেই ভারতী পত্রিকা এবং পরবর্তীকালে ভারতবর্ষ পত্রিকায় 10 বছরের মধ্যে তিনি রাজশ্রী উপন্যাস লিখলেন। পরবর্তীকালে রবীন্দ্র উত্তর যুগে আমরা কল্লোল যুগে দেখেছি কল্লোল পত্রিকা, যেখানে লেখক তৈরি হলো অচিন্ত কুমার সেনগুপ্ত, যেখানে লেখক তৈরি হলেন প্রেমেন্দ্র মিত্র, জীবনানন্দ। লেখা সেই বই তিনি আমাদের সম্মানীয় অতিথিদের একটু প্রদান করবেন। দিদি, আগে দিদি নিয়ে দাঁড়ান। মুক্তি হোক, আমরা যে সমাজে বাস করছি সেই জায়গা থেকে জয়াদি এই বই আমাদের বার্তা দেয়। এর পথবন্ধের নাম যদি প্রথমা হয়, এ কিন্তু একদম স্মরণীয় হয়ে থাকবে। আমরা সকলে একটু করতালি দিই। এত সুন্দর, সবচেয়ে যে প্রচ্ছদটি রয়েছে একদম উপরে, যে প্রচ্ছদটি কিন্তু খুব সুন্দর। সবাইকে দিদি, সবাইকে দিদি, তাহলে দিয়েছো। আবারও আমার মুক্তি। সেই শ্রেয়াঙ্গনের স্ট্যাচ দিয়েই আজকে ওদের বরণ করা হবে। একেবারে ছোট্ট। ওরা যে আজকে মঞ্চে এসেছে, মানে আমরা তো এখনো ভয় পাই, ওরা যে মঞ্চে উঠে দাঁড়িয়েছে এবং পারফর্ম করবে, তো আমরা ওর জন্য একটু করতালি দিই। অনুষ্ঠান শেষে তো অবশ্যই দেবো, কিন্তু ওই যে ওরা, ওদের তো চাকরি বড় ছোট ওরা। বাবার কাছে করছি বকর বকর, হঠাৎ দেখি মাঠের মধ্যে চলন্ত সব গাছে এক এক রকম ভঙ্গি ঘটে, এক এক রকম নাচে। ও মা দেখো, নৃত্যনাট্য যে বলেছি আমি। মা বকে দেয়, বড্ড তোমার পেয়েছে ভাজলামি। চিড়িয়াখানায় দাম জানো তো? আমার সেজমেশো
যেন দেখি ক্লাসের মধ্যে চেন বলেছি সুরঞ্জনার কাছে, জানিস আমাদের ঘরের মধ্যে সিংহ কাটা আছে। শুনতে পেয়ে দিদিমণি এমনি বেয়াকুব, আকাশ পারে আবারও চোখ দিয়েছে আজকে। সব দেখে দেখতে পেলাম রবীন্দ্রনাথকে। আমাদের দ্বিতীয় নিবেদন কলিকাতা রবীন্দ্রনাথ ঠাকুরের বৃষ্টি পড়ে টাপুর টুকুর। আকাশ চাঁদের মেঘের উপরে রঙের উপর বসলিতে কাঁচের ঘন্টা বাজল ঢং ঢং। ও পাড়েতে বৃষ্টি এলো, ঝাপসা গাছপালা। এই পাড়েতে মেঘের মাথায় 100 মানিক জ্বালা। বাদলা হাওয়ায় মনে পড়ে ছেলেবেলার গান। বৃষ্টি পড়ে টাপুর টুকুর, আমাদের দ্বিতীয় নিবেদন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পূজার সাজ। আশ্বিনের মাঝামাঝি উঠিল বাজনা বাজি, পূজার সময় হলো কাছে। মধু বিধু দুই ভাই ছুটাছুটি করে তাই, আনন্দে দুহাত তুলি নাচে। পিতা বসেছিল দাঁড়ে, দুজনে শুধালো তারে, কি পোশাক আনিয়াছ কিনে? পিতা কহে, আছে আছে তোদের মায়ের কাছে, দেখিতে চাইবে ঠিক দিনে। সমুর সহিনা আর জননীর বারবার কহে, মা গো তোরি তোর পায়ে বাবা আমাদের তরে, কি কি নেমেছে ঘরে, একবার নামা দেখায়। ব্যস্ত দেখি হাসিয়া মা দুখানে ছিটের জামা, দেখাইল করিয়া আদর। মধু কহে, আর নে? মা কহিল, আছে এই এক জোড়া ধুতি ও চাদর। রাগিয়া আগুন ছেড়ে কাপড় ধুলাই ফেলে কাঁদিয়া কহিল, চাহি না মা রায় বাবুদের গুপি, পেয়েছে চোরের টুপি, ফুল কাটা শাকিরের জামা। মা কহিল, মধুর ছি ছি, কেন কাঁদো মিছামিছি? গরিব যে তোমাদের বাপ, এবার হয়নি ধান, কত গেছে লোকসান, পেয়েছেন কত দুঃখ তাপ। তবু দেখো বগলে এসে তোমাদের ভালোবেসে সাধ্য মতো এনেছেন কিনে, সে জিনিস অনাদরে ফেলিলে ধুলির পরে, এই শিক্ষা হলো এতদিনে। কিন্তু কহে, এ কাপড় পছন্দ হয়েছে মোর, এই জামা পরাস আমারে। মধু শুনে আরো রেগে ঘর ছেড়ে দ্রুত বেগে গেল রায় বাবুদের দ্বারে। সেথা মেলা লোক জড়ো, রায় বাবু ব্যস্ত বড়, দালান সাজাতে গেছে রাত। মধুর যাবি এক কোণে দাঁড়াইল মান মনে। বিধাতা পাঞ্জাব সিন্ধু গুজরাট, তোমার দাবির উৎপল বঙ্গ, বৃন্দ হিমাচল যমুনা গঙ্গা, উচ্ছল জলধি তরঙ্গ। তব শুভ নামে জাগে, তব শুভ আশিস মাগে।
তহবিলের এই ছোট্ট ছোট্ট কবি আরো আসুন আর অনুপ্রেরণা যোগানোর জন্য এমন নুপুতির মতো আরো আমি সপ্তম শ্রেণীতে পড়ি। আজ আমি উপস্থিত সকলকে আমার বিনম্র শ্রদ্ধা জানিয়ে আমার স্বরচিত একটি কবিতা পাঠ করতে চাই। তবে তার আগে যার হাত ধরে আমার এই কাব্যের জগতে প্রবেশ, তার সম্বন্ধে আমি কিছু কথা বলতে চাই। তিনি হলেন আমার শ্রদ্ধেয়া আন্টি নুপুর দাস। আমার জীবনে আন্টি মাটিতে পোতা একটি ছোট্ট বীজ। তা থেকে একটি সবুজ সজীব চারা গাছের জন্ম হতে গেলে যেমন লাগে জল, বাতাস, সূর্যের আলো, তেমনি ডায়েরির পাতায় বন্দি আমার ভাবনাগুলিকে সকলের সামনে মেলে ধরতে যে মানুষটির ভূমিকা সবচেয়ে বেশি, তিনি হলেন আমার আন্টি নুপুর দাস। সেই কোন ছোট্টবেলায় বই দেখে রান্না পড়তে শেখা তার কাছ থেকে, হাতের লেখা থেকে শুরু করে নিয়মানুবর্তিতা সবই তার কাছ থেকে পেয়েছি। প্রি নার্সারি থেকে চতুর্থ শ্রেণী টানা 7 বছর তার কাছে পড়েছি। কখনো বজ্র কঠোরতা, আবার কখনো স্নেহ কোমলতা, তার নানা রূপের মুখোমুখি হয়েছি। আমার কাছে তাই আন্টি সারা জীবনে এক আদর্শ শিক্ষিকা। এবার আসি অন্য প্রসঙ্গে। আমার বয়স যখন সবে 5, তখন থেকেই আমি কবিতা লিখতে শুরু করি। নতুন কিছু লিখলে আন্টিকে শোনাতাম। কখনো ভাবিনি তিনি সেই শিশু মনের ভাবনাগুলিকে সকলের মাঝে মেলে ধরার প্রয়াস নেবেন। তার এই বৃহৎ পথ চলায় এক ক্ষুদ্রাতি ক্ষুদ্র সামান্য সৈনিক হিসাবে আমায় বেছে নেওয়ায় আমি সত্যি আনন্দিত ও গর্বিত। রাতে 2টি মেয়ে পাশাপাশি শুয়ে আছে। চাঁদের জোছনা পড়েছে তাদের মুখে। বনে ঝিঝির একটানা ঝিঝি টান, কিশোরী দিদি বইকে টানে বুকে। বাইরে এখনো হয়তো চূড়ান্ত ব্যস্ততা, ঘরটি তার নাগালের বহু দূরে। এখানে শুধুই চাঁদের মায়া হাসি, বোন শুয়ে থাকে দিদির পাশে জুড়ে। চুপ চারিদিক, দিদি গল্প বলে। 2 বোন শুয়ে পাশাপাশি এক খাটে। দিদির গল্পে কোন সে চাঁদের বুড়ি, তারার দেশে বসে চরকা কাটে। সময় কেটেছে বছর 17 হবে। কিশোরী দিদি হয়েছে বধূ যুবতী। তার ঘরেতেও জন্মেছে 2 মেয়ে, একটি লক্ষ্মী ও একটি সরস্বতী। রাতে 2 বোন পাশাপাশি শুয়ে আছে। নাইট ল্যাম্পের আলো পড়েছে তাদের মুখে। মাঝে শুধুই একটা ছোট্ট ব্যবধান, দুজনে যে যার মোবাইল ঘাটে শিখে। নমস্কার। অসংখ্য ধন্যবাদ আমাদের এই ছোট্ট কবির। আমি নুপুর দাস, কাকুরি হালদার ও জাসমিন সুলতানা, এই 3 জনের এখন বর্তমান অভিভাবক হচ্ছে সুমন হালদার। ওর জন্য অনেক অনেক ভালোবাসা, মানে প্রচন্ড পরিমাণে আমাদের অনুপ্রেরণা হয়। সময় জানাই তপনবাবুর তপনকুমার দাস মাইক্রোফোনটা অন করুন। ঠিক হচ্ছে না। প্রথমে জানাই তপনকুমার দাস ওনার থেকে উদ্দেশ্য এই অনুষ্ঠানটা করা হচ্ছে। উনি আমাদের মধ্যে নেই, ওনাকে প্রণাম জানিয়ে, মন্ত্রী উপস্থিত সবাইকে প্রণাম জানিয়ে, সামনে যারা বসে আছেন তাদেরকে ভালোবাসার শুভেচ্ছা জানিয়ে আমি নুপুরটির এই অনুষ্ঠানকে কিছু সাহায্য করছি, আমার নাম মাত্র। এবং ওনাদের এই একান্তিক প্রচেষ্টা এবং এইটা করার জন্য ধন্যবাদ জানাচ্ছি নুপুরটিকে। তার সাথে জেসমিন সুলতানা, কাকুরি হালদার এবং সঞ্চালিনা কলিতানা, এনাদের সবাইকে ভালোবাসা শুভেচ্ছা জানিয়ে, সবাইকে ভালোবাসা জানিয়ে শেষ করছি। এবং ভবিষ্যতে এনাদের পাশে থাকবো, এনাদের যে কোনো সাহায্যে আমি আছি এবং যতটা সম্ভব আমি আমার দিক দিয়ে সাহায্য করবো। মিতালি মুখার্জি মহাশয়কে বরণ করে নিচ্ছে সুপ্রিয়া বল।
ওই যে বলে না, তারে আমি চোখে দেখিনি, তার অনেক কর্ম শুনেছি। সত্যি তাই, নবুদের স্বামীকে বা হাজব্যান্ডকে আমরা দেখিনি, আমি অন্তত দেখিনি, কিন্তু এসে থেকে তার কথা শুনছি। সেই মানুষটির প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা চলে যাচ্ছি আজকে। তারা দেশে তিনি ভালো থাকুন। নূপুরের আমন্ত্রণে এখানে এসেছি, তার সাথে ধন্যবাদ জানাই জয়া, আমার প্রিয় বান্ধবী জয়া এবং কাকলি এবং সম্পৃক্ত সকলকে যারা এখানে উপস্থিত আছেন, যারা আমার কবিতা শুনবেন এবং যারা আমার বন্ধুস্থানীয় কবিতা পড়েন। আজকে কিন্তু আমি স্বরচিত কবিতা বলছি না, আজকে আমার খুব ইচ্ছে করছে জয় গোস্বামীর মেঘমালিকা কবিতাটি পড়ার জন্য। যখন আমি ছোট্ট ছিলাম, খেলতে যেতাম মেঘের দলে। একদিন এক মেঘমালিকা প্রশ্ন করল কৌতূহলে, এই ছেলেটা নাম কি রে তোর? আমি বললাম সুন্দর। মিথ্যে কথা, নাম এমন হয় কখনো? নিশ্চয়ই হয়, আগে আমার গল্প শোনো। শুনবো না যা? সেই তো রানী, সেই তো রাজা, সেই তো একই ঢাল তলোয়ার, সেই তো একই রাজার কুমার পক্ষী রাজে। শুনবো না যা, ওসব বাজে। আমি বললাম তোমার জন্য লিখবো তবে নতুন করে। সত্যি লিখবে? মস্ত করে লিখতে হবে। যাব আগুন সাহিত্য পত্রিকার সম্পাদিকা নকুল দাসকে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। স্বরচিত কবিতার নাম মনের দরজা অল্প আঘাতেই ভেঙে যায়, আরো যেন সরে যাচ্ছি তুমি আজও গোপনে হাঁটছ উল্টো পথে। মিথ্যে নয়, আমিও হেঁটেছি সে পথের বাঁকে বাঁকে লজ্জাপতির সবুজ আঁচড়ে মেঘে ঢাকা সূর্যের ছায়া ছায়া রং, গঙ্গনে রোদে মধ্যাহ্নের ছোট্ট ছায়া, জারুলের দীর্ঘ ছায়ায় ব্যস্ত সময় বসন্তের হলুদ ঠোঁটে সাবই ঘাসে মোড়া ঘর। তাও আপনারা সাহিত্য ভালোবেসে যারা এখানে এসেছেন, আমরা যারা এসেছি, সকলে আমাদের আগুন পত্রিকার সম্পাদক নকুল দাসকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। উনি এইভাবেই কাজ করে যান, এগিয়ে যান, খুব প্রাণবন্ত মহিলা। ওনার গ্রাম জনপদ শহর নগরী ধার মিশে লোকালয়ের সুখ দুঃখগুলোকে ছুঁয়ে হয়ে যাব সংস্কার আর সন্তানের চূর্ণ ভেঙে। তার হাত দিয়ে এবং শ্রেয়াঙ্গনের যে সকল শিশু শিল্পীরা এখানে অনুষ্ঠান করবেন, শিশু শিল্পী যারা আমাদের এখানে রেখা পালিত মহাশয়া বরণ করে দিচ্ছে মহাবীর পাত্র মহাশয়কে। অপেক্ষা করছি সেই অনুভূতি আয়ের কাব্যগ্রন্থ প্রকাশিত হবে। আমাদের মধ্যে উপস্থিত মহাবীর পাত্র মহাশয় এবং আমাদের এই অনুভূতি আলো আমরা যার জন্য এতক্ষণ ধরে অপেক্ষা করছি, সেই কাব্যগ্রন্থ প্রকাশিত হওয়ার এক শুভ মুহূর্ত আমাদের সকলের সামনে এখন। দ্বিতীয় কাব্যগ্রন্থ, প্রথম কাব্যগ্রন্থ নারী বর্ণন, দ্বিতীয় কাব্যগ্রন্থ অনুভূতির আলোয়।
আমি এটা ভেবেছি যে কাগজের পাতায় লিখে গেলে সেটা ছিঁড়ে যাবে, কেউ তার কানাকড়িও মূল্য হয়তো দেবে না। তাই আমি যা লিখি, যেটুকু লিখি, সেটুকু যেন একটা বইয়ের পাতায় রেখে যেতে পারে, অন্তত একটা হলেও বেঁচে থাকবে। অবশ্যই প্রকাশিত হলো কাব্যগ্রন্থ। প্রথমেই আমি প্রদানকারী নতুন দাসের আমন্ত্রণে এখানে এসেছি। সত্যি খুব আনন্দ লাগছে এবং সমস্ত আগত কবি, সাহিত্যিক, সঙ্গীত শিল্পী, বাচিক শিল্পী সহ এবং পরিচালিকা এবং ছোট ছোট শিশু শিল্পী সবাইকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। যাই হোক, পত্রিকা আগুন পৃথিবীর প্রথম সৃষ্টি, প্রথম আবিষ্কার আগুন এবং সভ্যতা সেই আগুন থেকেই পরবর্তীকালে উল্লেখ ঘটেছিল। আগুন ছিল বলে সভ্যতা নতুন। চাকা আগুন, আগুন না হলে মানুষ কিছুই পাবে। আর কবিতা আর লিখিতা মন থেকে দূর হয়েছে কল্পনা, বাস্তবের কঠিন আঘাতে সৃষ্টি হয়েছে ক্ষত, ছিঁড়ে পড়েছে মায়াজাল, কঠিন সত্যের ভয়াবহতা আহ্বান করেছে জনতাকে। মনের অবকাশ নাই, শত্রু নিপীড়ন চলে অবরহ, বন্ধুর সহানুভূতি পাই না, কবিতা আর লিখি না। ভাবি আজকে পড়েছে কারো সুর, ভাঙা কাচের মতো ছড়িয়ে পড়েছে কর্মক্ষেত্র, জনপদ, সভা সমিতি, আপন জনের আসলে মিলছে না, হৃদয় নিয়ানো বন্দনা, কবিতা আর লিখি না। আমরা তো সকলেই সকলের সৃষ্টিটা কাকলি হাজার কথা কাকলি পত্রিকা। দিদি, আজকে আপনাদের অনুষ্ঠানটা কি? আগুন পত্রিকা সম্মাননা ও আমার দ্বিতীয় কাব্যগ্রন্থ অনুভূতির আলোয় প্রকাশ। আপনাদের অনুষ্ঠানে আজকে বিশেষ অতিথি হিসেবে কারা কারা এসেছেন? বিশেষ অতিথি মানে আমি একটু অন্য মাত্রায় অনুষ্ঠানটা রাখতে চেয়েছি, ওই জন্য কাউকে প্রধান অতিথি বিশেষ অতিথি করিনি। আমি মুখ্য, আমি সব, আর সবাই আমার আন্তরিকতার কবি, সাহিত্যিক ও শিল্প বন্ধুরা। আপনি কি মনে করেন যে বাংলা ভাষার চর্চা ঠিকঠাক মতন হচ্ছে? না না, এই জন্যই তো আমাদের মতো কবি সাহিত্যিকদের এত দরকার, যে যারা বাংলা ভাষার চর্চাকে এগিয়ে নিয়ে যায় এবং তার নিজের চালায়। আপনার কি অনুভূতি যে নতুন প্রজন্ম আসছে না কেন? নতুন প্রজন্ম আসছে না কেন? তারা এই বিভিন্ন ইংলিশ মাধ্যমের মধ্যে দিয়ে পড়ে পড়ে তারা বাংলাকে প্রায় ভুলেই গেছে। একদম মানে যেদিন থেকে জন্ম হয়েছে তারপর থেকে প্রথম স্কুল খুঁজছে যে কোন ইংলিশ মিডিয়ামটা ভালো হবে এবং কত টাকা দিলে ওই ইংলিশ মিডিয়ামটা ভর্তি করা যাবে। মানুষ তো, কিছু মানুষ টাকা রাখার জায়গা পায় না, আর ইংলিশ মিডিয়ামগুলো তো শুধু টাকার খেলা। সেই টাকার খেলায় মেতেছে যারা, তারা তো বাংলাকে ভুলবেই। চারিদিকে এত মুড়ি মুড়কির মতন পত্রিকা প্রকাশিত হচ্ছে, আপনি কি মনে করেন সত্যি সাহিত্য হচ্ছে? তবে কিছুটা সাহিত্য হচ্ছে, আর কিছুটা নিজের অস্তিত্বকে এইভাবে নামের মধ্য দিয়ে বাঁচিয়ে রাখার জন্য পত্রিকাটা তৈরি করছে আমার বলে মনে হয়। আপনার নাম এবং পরিচয়? আমার নাম নুপুর দাস, আমি আগুন পত্রিকার সম্পাদিকা। আমার বাড়ি বসিরহাট ভ্যাবলাতে। আমি বর্তমানে এই সমাজ ও সাহিত্যপ্রেমের মধ্য দিয়ে আমার যেটুকু টাকা পয়সা, আমার যেটুকু ক্ষমতা, আমার যেটুকু বিদ্যা বুদ্ধি, সব কিছু দিয়ে আমি আগামীতে এই সমাজ কল্যাণে প্রাণ নিবেদন করেছি, এটুকু। সাহিত্য অনুষ্ঠানের আজকের যে অনুষ্ঠান, বিজ্ঞান কর্মী বসিরহাটের এত বড় মানুষ,
আমাকে কিন্তু প্রতিনিয়ত হেল্প করে চলেছেন। মানে দূর থেকে আমি যেটুকু সহযোগিতা ওনার কাছে চাই, সর্বক্ষণের জন্য দুহাত করে সেই সহযোগিতা আমাকে দেন। এটুকুর জন্য এত সুন্দর একটা মিলন উৎসব। চলচ্চিত্র আমি চিনি না তখন নাকি, হঠাৎ বলছি তোমার কি মনে হয় সমাজটা ধ্বংসের দিকে যাচ্ছে? একটু অবাক হয়েছিলাম। এত সুন্দর তার বলার ভঙ্গিমা এবং প্রশ্নটা আমাকে আলোড়িত করেছিল। তারপরে আমার পরিচয় নিয়েছিলাম এবং 8 ঘন্টা ব্যাপী কথোপকথন হয়েছিল। কিন্তু আমি তখন জানতাম না তিনি দ্রৌপদীর হাজব্যান্ড। তার কিছুদিন পরেই উনি মারা গিয়েছিলেন, পরে শুনেছি। তো এরকম একটা মানুষের পরিবার, তার সেই সংস্কৃতি, তখনকার সেই যাত্রার আঙ্গিক, সাহিত্যের মোড়কে ধরে রাখার যে আপনার চেষ্টা দ্রৌপদী করে চলেছেন, আমাদের কাছে অবশ্যই তিনি সম্মানীয়। আমরা অবশ্যই তাকে শ্রদ্ধা জানাবো এবং পরবর্তীকালে এগিয়ে যাওয়ার পাথেও হয়ে দাঁড়াবো। আমরা ছোট হচ্ছে লোকটির কথা বলে তা শেষ করা যায় না। খুব একটা যে যোগাযোগ আমার সঙ্গে তা না, যোগাযোগ এইভাবে ফোনের মাধ্যমে সে আমাকে বলতে খোঁজ নেয়, এটা আমার বড় প্রাপ্তি। যাই হোক, আমি একটা কবিতা বলছি। আমার কবিতার নাম প্রশ্ন। লুটরাজ, দুর্নীতি আর হাজারিতে অস্তিত্ব বিপন্ন হয় সব সমাজে। দিশাহীন মানুষ কেবল খুঁজে ফেরে হৃদয়, যে হৃদয়ে প্রেম আজও হয়নি লুণ্ঠিত। আর কত অত্যাচার সইবে সমাজ, ধরণীর মুখে প্রশ্ন চিহ্ন আজ। উত্তার সময় তাই জনজাগরণী। প্রথমেই ধন্যবাদ জানাই, আন্তরিক ধন্যবাদ জানাই নুপুর দিকে। উনি আন্তরিক আমন্ত্রণ করেছেন এবং এতবার যোগাযোগ করেছিলেন। আমি বলছিলাম দিদি অবশ্যই যাবো। সাহিত্য অনুষ্ঠানগুলোতে সেভাবে থাকা হয় না, বই প্রকাশ, পত্রিকা এসব নিয়েই ব্যস্ত থাকতে হয় আমার। তো সেই জায়গা থেকে এত সুন্দর একটা অনুষ্ঠান এবং এত সুন্দরভাবে মানে শ্রোতারা এবং দর্শকরা শুনছেন, সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। ছোট্ট একটা কবিতা পাঠ করার লোক সামলাতে বললাম না। দীপাবলি সংখ্যায় প্রিয় সভা পত্রিকায় কবিতাটা প্রকাশিত হয়েছে। প্রিয় সভা একটি বাণিজ্যিক পত্রিকা, 86 বছর ধরে ভারতবর্ষের বিভিন্ন ভাবে প্রকাশিত হয়। তো পিঠ থেকে গেছে, পিঠ থেকে গেছে দেওয়ালে, না আর পিছতে তো পারবো না। চুপচাপ দাঁড়িয়ে থাকা আর সম্ভব নয়, এবার এগোতেই হবে সামনে, মুখ খুলতে হবে। বুঝে থাকলে যে আর চলবে না, কিছু তো বলতেই হবে, কিন্তু কিছুই তো বলতে পারবো না। দীর্ঘদিন কিছু না বলে সব মুখ বুঝে মেনে নিয়ে আজ বাগরুদ্ধ, তবুও মিছিলে হাঁটতে হবে। স্লোগান দিতে তো পারবো না, তবুও হাঁটতে হবে। পিঠ যে থেকে গেছে দেওয়ালে। নমস্কার। সত্যি পিঠ থেকে গেছে দেওয়ালে, আমাদের পিঠ থেকে গেল। তার মধ্যে লালভূষণ মহাশয় একজন, আমার চির কৃতজ্ঞতা তার প্রতি। সম্মাননা জানাচ্ছেন রেখা পালিত মহাশয়া। লালটাই কমে গেছে। আমি অনেক মানুষকে আমন্ত্রণ জানিয়েছিলাম, অনেকেই আসেনি, হয়তো নতুন মানুষ বলে হয়তো আসতে পারেনি। তবে আগামীতে আগুন পত্রিকা নিয়ে এভাবে এগিয়ে চললে মনে হয় আমাকে চিনবে এবং এই সাহিত্যর যে অনুষ্ঠান তাতে সাড়া দেবে। আর বিশেষ করে সিট সংখ্যা কম বলে আমি অনেককে ডাকতে পারিনি। ঠিক সিট সংখ্যা ততগুলো মানুষকে ডেকেছি, তার মধ্যে প্রায় 15 জন মতো আসেনি। আর যারা স্পন্দন গানের গ্রুপে ছিল ওরা তো প্রায় 12-14 জন। ওরা যেহেতু চলে গেল, শ্রেয়াঙ্গনের বাচ্চা, তাই হলটা খালি হয়ে গেল। আমরা একজন শুনলেও সেটা শুনছি মন দিয়ে এবং কিছু শিখছি। তাই নাটু ভাই সম্পর্কে আমি বলি, এই অনুষ্ঠানটার কিন্তু অনেকটাই উদ্যোক্তা হোক। দিদি তুমি একটা অনুষ্ঠান করো, দিদি তুমি যেভাবে ছোট, যেভাবে তুমি সাহিত্য নিয়ে চিন্তা করো, দিদি তুমি একটা অনুষ্ঠানের মধ্য দিয়ে সবাইকে আমন্ত্রণ করো। এই জন্য ওকে আমার আন্তরিক ভালোবাসা রইল। উপস্থিত
আগুন পত্রিকার সম্পাদিকা সম্মানীয়া নুপুর দাস এবং তাঁর সহযোগীবৃন্দ তৎসহ মঞ্চে উপবিষ্ট সাহিত্যিকগণ ও এই পৃথিবীর সভাকক্ষে উপস্থিত সাহিত্যপ্রেমী আমার তার সাথে আমার পরিচয় হয়েছিল বসিরহাট থেকে প্রকাশিত একটি পাক্ষিক সংবাদপত্র, সেই পত্রিকার ডক্টর। তো তাকে শুধু জেনেছিলাম একজন পেশায় শিক্ষাকর্মী হিসাবে নয়, তিনি ছিলেন একজন মঞ্চাভিনেতা। যাই হোক, তাঁর স্মৃতিতে এর আগেও তিনি নুপুর দাস মহাশয়া তার বাসভবনে একটি অনুষ্ঠান করেছিলেন, সেখানে আমি উপস্থিত ছিলাম। পরবর্তীতে তার আগুন পত্রিকা 2024 সালের যে সংখ্যা, সেখানেও অনেকটি গল্প প্রকাশিত হয়েছে। আমি চাইব যে তার করে নিচ্ছে জাসমিন সুলতানা এবং নুপুর দাবি সকলের কাছে থাকুক। সম্মাননা এবং পত্রিকা তুলে দিচ্ছে জাসমিন সুলতানা এবং নুপুরদি। সকলকেই আমার আন্তরিক ভালোবাসা, সম্মান, শ্রদ্ধা জানাচ্ছি। আর নুপুরদির সঙ্গে আমি সম্বন্ধে আমি অবশ্যই বলবো, কেন নুপুরদি একটা সাধারণ গৃহবধূ থেকে এই লেখালেখির জগতে যে জার্নিটা এতটা সহজ ছিল না। নুপুরদি কিন্তু নিজেকে তিল তিল করে গড়ে তোলার যে প্রচেষ্টা আর সৃষ্টিকে ভালোবেসে যেভাবে এগিয়ে চলেছে, আমার খুব দৃঢ় বিশ্বাস আগামীতে নুপুর দাস বা আমাদের প্রিয় নুপুরদি সৃষ্টিকে ভালোবেসে একজন দক্ষ এবং সুসংগঠক হয়ে উঠবে আর সমাজের বুকে একটা অবশ্যই ভালো বার্তা দেবে। কারণ আমাদের সত্তা প্রত্যেকে, সে মানবিক সত্তা হোক আর রাজনৈতিক সত্তা হোক আর প্রাকৃতিক সত্তা হোক, সব জায়গায় ভীষণ সংকটের মুখে। তা আমার মনে আমার সকলের স্নেহে অভিক মল্লিক, যার কবিতা, যার লেখা কিন্তু আমরা সকলেই দেখতে পাই বারবার ফেসবুকে, আর আমি তো বহুবার পাঠ করেছি। অসম্ভব সুন্দর লেখা ও সব প্রত্যেককে আন্তরিক কৃতজ্ঞতা যে এতটা সুন্দর একটা সাহিত্য অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য, এবং নুপুরদিকে আন্তরিক কৃতজ্ঞতা দেওয়ার শেষ নেই। কারণ নুপুরদি যে এইভাবে সাহিত্য চর্চা করছে, এইভাবে যে সাহিত্যের কাছে ছুটে আসছে, তার জন্য আরো আন্তরিক কৃতজ্ঞতা। তো দিদি বললো কবিতারই একটা কবিতা শোনানোর কথা। সচরাচর আমার কোনো লেখাই আমার নিজের লেখা মুখস্থ থাকে না। তো কালকেই ভাবছিলাম যে আজকে বলার জন্য যদি আমার লেখা সুইসাইড নোট। পরিস্থিতি উষ্ণ আছে, হৃৎপিণ্ড পুড়ছে রোজ, শহর তৈরি ডিপ্রেশনে আমি করছি নিখোঁজ। শরীর যখন বদ্ধ ঘরে ঝুলছে সিলিং ফ্যানে, সময় থাকতে বুঝতে হতো এ জীবনের কি মানে। কান্নাকাটি, শোক সভা আর 1 মিনিটের নিরাপত্তা, সে সত্যি জানলো না কেউ কেন লিখতো এত কবিতা। এখন অনেকটা সময় পেরিয়ে গেছে, হাজার চাইতেও ফিরব না। একটা দীর্ঘশ্বাসে ফিরিয়ে দিলাম যা ছিল সব চাওয়া পাওয়া। ধন্যবাদ। যাই হোক, আমাদের ভীষণ পারদর্শী, এই জন্য আগামীতে দিদির হাত ধরে আমরা একটু যোগ ব্যায়ামের একটা অনুশীলন তৈরি করবো, যাতে মহিলা টিম নিয়ে জিও হতে পারে। দিদির কথা যতই করা যায় শেষ করা যায় না। নিজে যেমন উৎসাহী তেমন অন্যকে উৎসাহ দিতে উনি খুব ভালোবাসেন। এজন্যই ওনার বিরাট একটা বড় ধন্যবাদ। যদি সম্ভব হয় কবিতা ঢাকার পাঠ একটা করা যায়। অ্যালবাম অপরাহ্ন উড়ুড়িয়ে ঢুকে পড়েছে বারান্দায়। না, আর বাড়তে দেওয়া যাবে না। অ্যালবামে আটকে পড়া স্মৃতিদের সযত্নে নকশি কাঁথায় মুড়ে তুলে রাখি দেরাজের নিরালায়। বাইরে তখন শিশু গাছের দোলনায় দোল খাচ্ছে শৈশব, বিক্ষিপ্ত ভাবনাগুলো তখনও জেগে। মেঝের কাজ পেটে মুছে সটান হাঁটা দিলে
তুলি ধোয়া জল রং জলে, বিকেলের আলো মেখে উড়ে যায় পাখি অবতা, গাইনির মশারিতে সযত্নে গুটি সুটি মেরে ঢুকে পড়ে আরো একটি রাত। আমাদের সকলের প্রিয় জয়াদি, আমাদের মধ্যে কিন্তু আরো অনেক হাত এসে গেছে, সুতরাং জোরে জোরে কিন্তু বলাটাই দরকার। বেড়াতে যাওয়ার উদ্দেশ্যে কোনো সাহিত্য অনুষ্ঠান হয়, জয়াদি কিন্তু একদম পুরো এই টিম নিয়ে সেখানে হাজির, শুধু দার্জিলিং যেখানে যা পারো। নুপুরদি সত্যি একজন ভালো মানুষ এবং সংগ্রামী মানুষ। ওনার এই প্রচেষ্টাকে যাতে আরও এগিয়ে নিয়ে যেতে পারে তার জন্য আমরা সকলেই ওনার সাথে থাকবো। ঠিক আছে, এবার আমি যে গানখানি শোনাবো এটি উনি এই অনুষ্ঠান ওনার সৃষ্টি তুলে ধরবেন। নিম্নে যাবতীয় মানুষ ও পশু পাখি, গাছপালা এবং প্রকৃতিমান, তারই মাঝে এই তপন কুমার দাস স্মৃতি অনুষ্ঠান সম্পাদিকা, পত্রিকার সম্পাদিকা ও নুপুর দাস এবং সম্মুখে আছেন আমার পূর্ববর্তী বাড়ি এসেছেন। ভুবন তোলে জলে শ্যামলা, গানের সুরকার গীতিকার গৌতম চৌধুরী। তার কাছ থেকে তার কিছু কথা আমরা শুনে নিই, আমরা আরো সমৃদ্ধ হই। মঞ্চে উপবিষ্ট যারা আছেন সবাইকে শ্রদ্ধা এবং ভক্তি জানাই। অনুষ্ঠান কন্টিনিউ খুব সুন্দর হচ্ছে, কিন্তু মাঝে পড়ে কয়েকজন কবি সাহিত্যিক ওদের সেলফি নিচ্ছে, খুব ভালো ফাইন। কবিতা হলো প্রেমের গল্পের কাহিনী, দ্যাটস ফাইন, বাংলায় বলে খুব ভালো। কিন্তু মঞ্চে যারা আছেন, যারা ইতস্ততভাবে ঘুরে বেড়াচ্ছেন, অনেকে পাটা একটু উঠে দিয়ে দিচ্ছেন, অনেকে দুলিয়ে দিচ্ছেন, আমরা তো আছি। আমি আন্তর্জাতিক সাহিত্য জগতের প্রতিষ্ঠাতায় একটু বয়স কম, তো যাই হোক আমাদের আন্তর্জাতিক সাহিত্য জগতে পদার্পণ হয়েছিল 23/7/2023-এ। বিশ্বের বিভিন্ন পত্র পত্রিকায় লেখালেখির কাজ করা হয়। নুপুরদি, কাকুলিদি এবং জেসমিদির সঙ্গে আমার ব্যক্তিগতভাবে অনেক অনেক দিনের সম্পর্ক। আমাদের আন্তর্জাতিক সাহিত্য জগতে দুটি অনুষ্ঠানে উনি ছিলেন, 24 এবং 25। আমি আজকে একাদশীতে আছি, আরও একটা অনুষ্ঠান ছিল, বাট আমি সেখানে যাইনি। আমার বাড়ি সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চলে। একাদশীতে আসার ফলে এখন হালকা করে মাথা ঘুরছে, বাট আমি কিন্তু সেই 12টা থেকে এখানে চলে এসেছি এবং ধৈর্য ধরে
একজন স্ত্রীর ভাবে বসে আছি এবং অনুষ্ঠান শুনছি, ভালো লাগছে। যারা এখনো পর্যন্ত দাঁড়িয়ে গল্প করছেন, হ্যালো, আপনার মাঝখানে আছি। তো কবিতা নিয়ে অনেক কিছু কবিতা আমরা বললাম, শুনলাম, কিন্তু কবিতা লেখার একটা ওয়ে আছে, মানে পথ আছে। সেটা হচ্ছে যে স্বরবৃত্ত, মাত্রাবৃত্ত, অক্ষরবৃত্ত, প্রচ্ছন্দ, লিমেরিক। এখানে অনেক বিদগ্ধ মানুষ আছেন যাদেরকে শতকোটি প্রণাম জানাই। তারা আমার সামনে একদম ফুলের ন্যায় বসে আছে, বিভিন্ন পত্রপত্রিকা লিখিয়ে। এখানে অনেক আছে। আমি কুষ্টিয়া বাংলাদেশে লিখি সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে। বিশ্বের সর্ববৃহৎ কাব্যগ্রন্থে 2000 বছর পূর্বে যে রেকর্ড বই, তাতে আমার কবিতা আছে। এবং কলকাতা সহ বিভিন্ন জেলা, রাজ্যস্থানে আমাকে এই অধ্যক্ষে প্রধান অতিথি, বিশেষ অতিথি হিসাবে আহ্বান করেন। আজকে একটা অনুষ্ঠানে ছিল, সেখানে অতিথি হিসাবে যেতে পারিনি। সেই একাদশী কষ্ট সহ্য করে, ভার বহন করে এখানে চলে এসেছি। আমার ভালো লাগে, ছোট্ট ভাইটা একটা প্রেমের কবিতা বলেছিল। দেখো, কবিতা কিন্তু খুব ভালো জিনিস। এখনকার যুগে বিভিন্ন রকম কবিতা হয়, সবাই কবিতা পাঠ করে গেছেন, দ্যাটস ফাইন, ভেরি গুড। কিন্তু এই লেখার পদ্ধতি যেতে হবে। মুক্ত দল, মুক্ত দল, আকাশ মুক্ত, কাশ মুক্ত, এইগুলো আমাদেরকে ছোট ছোট জেনারেশন যারা আছে, ছন্দ কবিতা আছে, প্রেমের কবিতা লিখছে বা অন্য কিছু হচ্ছে, আপনি শুরু করছেন, মাঝখানটাকে লক করে রেখেছেন, পরে ফ্লাট করে দিয়েছেন। এইগুলোকে জানতে হবে, বুঝতে হবে। তার কারিগর, বিদগ্ধ কবি, পণ্ডিত সমাজের যারা আছেন, তারা ছোট ছোট যারা লিখছে, তাদেরকে পথ দেখানো। তো এই মুহূর্তে একটা মোমেন্টে, এখন অনুষ্ঠানে প্রায় শেষের পথে, এখানে আমি কবিতা বলে সময় নষ্ট করতে চাই না। আমি শুধু কয়েকটা জিনিস বলেছি যে লেখার জন্য যে স্বরবৃত্ত, মাত্রাবৃত্ত, অক্ষরবৃত্ত, প্রচ্ছন্দ, লিমেরিক, শেক্সপিয়ার আছে, সেইগুলো আমরা আয়ত্ত করব। আর স্মরণ রাখবো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল এবং সুকান্ত সহ আরও যে সমস্ত কবি সাহিত্যিক আছে, তাদেরকে আমরা পাথর করবো, চলবো। এবং নবুদ্দির আহ্বানে আজকে আসতে পেরে আমার খুব ভালো লাগলো। আগুন পত্রিকার সর্বময় রূপ বিশ্বের আকারে পৌঁছে যাক। সবাইকে ভালো লাগছে। যখনই বললাম যে আপনারা একটু কথা বন্ধ করুন, সবাই ভালোভাবে বসছেন, এবং এটাই আমি খুব সন্তুষ্ট। আমি কবিতা বলে সময়টা নষ্ট করতে চাই না। সবাই ভালো থাকবেন, সত্যি ভাই, নমস্কার। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আমরা একটু অন্যরকম কিছু শুনলাম। এটা আমাদের কিন্তু এই প্রসঙ্গে বলে রাখি, বরুণের একটা অসাধারণ ক্ষমতা, একটা অসাধারণ ক্ষমতা। প্রত্যেক কথায় কি সুন্দর সুন্দর ছন্দ দিয়ে। দুঃখের কথা এই, কবিতা হয়তো চর্চায় আছে, জাপানে নেই। জাপানে নেই বলেই যখন এসেছিলাম, আসনগুলো ছিল শূন্যতায় ভরা। এখন দেখুন আসনগুলো ফাঁকায় ভরা। ভালো ততক্ষণে খেলায় না হয়ে যায় বাজারে। আমরা মনে হয় ফিডব্যাক লাগলো। আমরা আছি আগের পত্রিকার উদ্বোধন অনুষ্ঠান। সামনে যারা আপন আপন সব অভিনয় রয়েছেন, তারাও এক একজন আগুন। অলঙ্কার হয়ে যারা মঞ্চে রয়েছেন, তারাও আগুন। যারা নেতৃত্ব থেকে আজকের অনুষ্ঠানটাকে এবং তাকে বরণ করে দিচ্ছেন, আমরা সকলে একটু করতালি দিই। তার আঁকা আমরা কিন্তু যারা বসিরহাটে থাকি তারা সকলেই জানি, অসাধারণ তার কর্মকাণ্ড, অসাধারণ। আমরা এই বছর বসিরহাটে তার হাতে তৈরি একটি দুর্গা প্রতিমা দেখেছি, যেটি বসিরহাটের সব সকলকে আন্তরিক ধন্যবাদ। চিরাচিরির মধ্যে দিয়ে নামলাম। সামনে যারা আছেন প্রত্যেকেই বিভক্ত, চিন্তা ভাবনার মধ্যে চলে। আর আপনি একটু রবীন্দ্রনাথের মধ্যে চলার চেষ্টা করেন, জীবনের মধ্যে চলার চেষ্টা করেন। আপনাদেরকে বলি, আপনারা অবশ্যই আপনাদের আমরা সকলে মিলে একটু করতালি দিই। আমাদের এবার ধৈর্যের যে মেয়েটি নিচুর মধ্যে ছল ছল চোখ নিয়ে বসে আছে, ওকে কি কোনো কথা দিয়েছিলেন? আর এখন
শান্তিনিকেতনে রজতপল্লী মেয়েটির হাত থেকে পলাশ নিচ্ছ, এটা কি ঠিক হচ্ছে? চঞ্চল সাম্প্রতিক যুবা দিদিকে অনেক অনেক শ্রদ্ধা, ধন্যবাদ। অনেক দূর থেকে এসেছেন আমাদের মধ্যে উপস্থিত মিতা স্যান্ডাল মহাশয়া। অতিথিবৃন্দ, মঞ্চে উপবিষ্ট দর্শক আসনে উপবিষ্ট সকল গুণীজনদের জানাই আমার বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা। ধন্যবাদ জানাই আগুন পত্রিকার সম্পাদিকা মাননীয় নুপুর দাস মহাশয়াকে এমন একটা সুন্দর অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। শুভকামনা রইল আগুন পত্রিকার জন্য। আগুন পত্রিকা তার আলো দিয়ে আমাদের সকলের জীবনের অন্ধকার দূর করুন। ভাষাকে বরণ করে নিচ্ছে সুপ্রিয়া বর। আমি কিন্তু সবার জন্য একটু চা আর একটু ছোট্ট জলখাবার আছে যদি। এবং নৌপতি ভাইকে অনেক অনেক ভালোবাসা। নৌপতি ভাইয়ের আন্তরিক আহ্বানে আমি না এসে থাকতে পারিনি। তো এখানে আমারই স্বরচিত কবিতা একটা বলবার লোভ সামলাতে পারলাম না। তো একটা আমরা আর্যিকরের ঘটনা এখনো ভুলতে পারিনি, যে লেখাটা আমার খবরের কাগজে বার হয়েছিল। আচ্ছা মা, আমার কি অপরাধ ছিল, কি বা ছিল দোষ, যার জন্য আমার উপর লোকে এত পড়ল রোষ? ছোটবেলা থেকে কষ্ট করে তোমরা করলে বড়, দুর্নীতিগ্রস্ত সমাজ করলো, এবার তুমি মরো। একের পর এক ডিগ্রি নিয়ে হলাম আমি ডাক্তার, 10-এর সেবায় লিপ্ত হব এই মনে ছিল আমার। ক্লান্ত শরীর বিশ্রাম নিতে গেলাম সেমিনার রুম। বিকৃত মস্তিষ্কের মানুষগুলো চিরতরে দিল ঘুম। কি পাশবিক অত্যাচার করলো, কি নির্মম যন্ত্রণা। পলগ্রাহী নরপিশাচগুলো করছিল শুধু মন্ত্রণা। করো তীব্র প্রতিবাদ, তোলো প্রতিবাদের সুর, যার ফলে দুষ্কৃতীরা সমাজ থেকে হবে দূর। লেখালেখির জগতে একটু বেশি দিন হলো আসেনি, হয়তো বছর খানেক আমি লিখছি, কিন্তু প্রথম যিনি সবাই মনে হয় একটু চঞ্চল। লেখালেখির জগতে আমি খুব কমই আমার বয়স। তো এখানে আমি নৌপতির আন্তরিক ডাকেই আমি এখানে এসেছি, অনেক দূর থেকে আমি আসছি। আমি এসেছি নদিয়া জেলার শান্তিপুর থেকে। প্রায় 3 ঘন্টা লেগেছে আমার এখানে আসতে। 10:30টায় বেরিয়ে এখানে 2:30টায় পৌঁছেছি, প্রায় 4 ঘন্টা লেগে। যাই হোক, সেটা কোনো বড় কথা নয়। তো আমারই একটা লেখা কবিতা একটু পাঠ করব। বাণী। দোদুল্যমান কাশের বনে এক নীলকণ্ঠ পাখি উড়ে উড়ে বেড়ায় শুধু, বসবার জায়গা খুঁজে পাচ্ছে নাকি। কৈমন্তি হাওয়ায় গা ভাসিয়ে দুলে দুলে ফুলছে কাশের দল। ভ্রমরগুলো আজ মেতেছে গুঞ্জনে, বলছে সবাই আপন মনে, শরতের ওই শিউলি বনে বসবো গিয়ে চল। যেথায় তারি পারে তোমার সুরের ধারা ঝরে, যেথায় তারি পারে দেবে কি গো বাসায় আমায়, দেবে কি একটি ধারে তোমার সুরের ধারা ঝরে, যেথায় তারি পারে।
করছে এই অনুষ্ঠান এবং সাহিত্য জগৎকে যেভাবে ও আপডেট হয়েছে, তার সৃষ্টিকে বাঁচিয়ে রাখার জন্য যে কর্মকাণ্ড দিনরাত চালিয়ে যাচ্ছে, তার জন্য ওকে স্যালুট করি। আমি আমাকে দিদি বলে ডাকলেও আমি ওকে স্যালুট করি। ওর যে কর্মকাণ্ড সারাদিন ও প্রচন্ড পরিশ্রমী। আজ আমার এই আগুন পত্রিকা প্রকাশ অনুষ্ঠানে এমন এক মানুষের শুভেচ্ছা বার্তা আমি পাঠ করতে চাই, যিনি বাংলাকবিতা.com-এর অমায়িক কবি পরিতোষ ভৌমিক মহাশয়। তাকে সম্মান জানিয়ে সুদূর ত্রিপুরা আগরতলা থেকে আসতে না পারার জন্য শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন, সেটা আমি পাঠ করে শোনাচ্ছি। সম্মানীয় উপস্থিতি, প্রথমে আগুন পত্রিকার পক্ষ থেকে এই অনন্য সাহিত্য আয়োজনের জন্য সম্পাদক নুপুর দাস মহাশয়কে ও সমগ্র সহায়ক সহকর্মীবৃন্দকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। সাহিত্য এমন এক জগৎ যে গানে ভাব ও ভাষা মিলেমিশে সৃষ্টি করে আত্মার যোগাযোগ। সেই সেতু বন্ধন গড়ে তুলেছে আগুন পত্রিকা। আর এই মহতী উদ্যোগের প্রেরণা পুরুষ তপন কুমার দাসের স্মৃতিচারণ এই অনুষ্ঠানকে সর্বাঙ্গীন প্রাণোজ্জ্বল করে তুলবে নিঃসন্দেহে। আজকের প্রকাশিত পত্রিকা প্রজন্মের পথপ্রদর্শক হোক। আজকের এই সম্মাননা শুধু প্রাপকদের নয়, আগামী সকল সাহিত্যপ্রেমীদের প্রেরণা। এই অনুষ্ঠানে প্রকাশিত উদ্যোক্তা তথা বিশিষ্ট সৃজনী, আবার যিনি আমার কাছে হাসির রানী নামে পরিচিত, ওনার কাব্যগ্রন্থ অনুভূতির আলোয় সাফল্য সমৃদ্ধি একান্তভাবে কামনা করি। আমি ব্যক্তিগতভাবে দূরত্বকে অতিক্রম করে উপস্থিত থাকতে না পারলেও মন ও মননে আমি আপনাদের সাথে আছি। আগামী দিনেও সমৃদ্ধ হতে চাই, আরো কাছ থেকে আরো সক্রিয়ভাবে আগুনের চেতনায় শানিত হতে চাই সৃষ্টির সায়রে। এই আয়োজন সফল হোক, নতুন সৃষ্টির অঙ্গীকারে জ্বলুক আরো অনেক আগুন, জ্বলে উঠুক আরো অনেক শব্দের দ্বীপ। ইতি পরিতোষ ভৌমিক, আগরতলা, অমায়িক কবি। নমস্কার। কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়। পাহাড়িয়া মধুপুর মিঠধুলি পথ, দিন শেষে বই কালে মিষ্টি শপথ। মোহনিয়া মধুরে আবি বালিকা, তরি নারী গান গালে কাকে বালিকা। আজ সন্ধ্যার শেষে কালে বিছানা,